আজকের এই এপিসোডের মূল বিষয়বস্তু হলো রবার্ট ব্রাউনিংয়ের লেখা মাই লাস্ট ডাচেস। এটা পশ্চিমবঙ্গ হায়ার সেকেন্ডারি কাউন্সিল অব এডুকেশনের আন্ডারে সেকেন্ড সেমিস্টারের 11-এর অংশভূত। তো এই কবিতাটি লিখেছেন আমাদের মহান কবি রবার্ট ব্রাউনিং। এই কবিতাটার মূল বা অরিজিনাল টাইটেলটা নেওয়া হয়েছে ফ্রান্স অ্যান্ড ইটালি, এবং এর যে সোর্স, এই কবিতাটার সোর্স যদি বলা হয় তো বলা হবে ড্রামাটিক লিরিক। কবিতাটার স্ট্রাকচার যদি আমরা বলি ড্রামাটিক মনোলগ। কেন কি পুরো কবিতাটা জুড়ে একাকী এক ক্যারেক্টার বক্তা পুরো গল্পটাকে আওড়ালেন, আমরা দর্শকরা শুনলাম। তিনি যে কথাগুলো বললেন, একাকী ভঙ্গিমা, পুরোটা কারোর দোষারোপ করা কিংবা একটা ফেরোসাসনেস এই কবিতার মধ্যে আমরা পাই। তার ভঙ্গিমার মাধ্যমে, স্টাইল অফ স্পিকিংয়ের মাধ্যম দিয়ে একটা প্রতিশোধের স্পৃহা আমরা পেয়ে থাকি। এই কবিতার মিটার কিন্তু আয়াম্বিক পেন্টামিটার, সব বেশিরভাগই আয়াম্বিক পেন্টামিটারে লেখা। যদি আমরা টোন অফ দ্য পোয়েম বলি, এই কবিতার টোনটা কেমন না, টোনটা হচ্ছে ওমিনাস, থ্রেটেনিং, অ্যারোগ্যান্ট, জেলাস এবং পজেসিভ। এই ধরনের কবিতা যে রাইম স্কিমগুলো বেশিরভাগ আছে ডাবল এ, ডাবল বি, ডাবল সি রীতি, যেটা আমরা যেটাকে বলে কি 28টি ছন্দময় কাপলেটে বিভক্ত আছে। তো এই কবিতা আজকের মূল বিষয়বস্তু। দেখা যাক, দেরি না করে আমরা মূল কবিতার যে বাংলা ব্যাখ্যাগুলো রয়েছে লাইন বাই লাইন সেটা দেখানোর চেষ্টা করছি। মাই লাস্ট ডাচেস বাই রবার্ট ব্রাউনিং is an example of dramatic monologue. মূলত আয়াম্বিক পেন্টামিটার, এবার টোনটা হচ্ছে জেলাসি, থ্রেটেনিং, আর এটা ফ্রান্স অ্যান্ড ইতালি তার যে মূল কাব্যগ্রন্থ রয়েছে, এবং লেখক কবি কিন্তু রবার্ট ব্রাউনিং। দ্যাটস মাই লাস্ট ডাচেস পেন্টেড অন দ্য ওয়াল। পাথরের ওপরে কিংবা দেওয়ালের ওপরে এই যে আঁকা যে ছবিটা আছে, ওটা দেখতে পাচ্ছ আমার শেষ পত্নীর ছবি। লুকিং অ্যাজ ইফ সি ওয়ার অ্যালাইড, দেখে যেন ঠিক মনে হলো সে জীবন্ত। আই কল, আমি বললাম, দ্যাট পিস আ ওয়ান্ডার, আমি বললাম এটা একটা বিস্ময় ছাড়া আর কিছু নয়। নাও ফ্রা প্যান্ডরফ হ্যান্ডস ওয়ার্কস বিজিলি আ ডে অ্যান্ড দেয়ার সিস্ট্যান্ডস, আমি এবার বললাম যে ফ্রা প্যান্ডলফের তুলি চিত্রশিল্প, যেটা সারাদিন রণক্লান্ত হয়ে এই তার রূপে পরিণত করার ফসল। উইল নট প্লিজ ইউ সিড অ্যান্ড লুকড অ্যাট হার, একবার তাকিয়ে দেখবে নাকি তার দিকে তুমি। আই সেইড ফ্রা প্যান্ডরফ বাই ডিজাইন ফর নেভার রেড স্ট্রেঞ্জার্স লাইক ইউ দ্য পিকচার কাউন্টেনেন্স, তাহলে আমি বললাম লা ফ্যান্ড্রলফের অঙ্কিত যে ছবিকে কেউ দেখেনি, কোনো পরিচিত চোখ ছুঁয়ে দেখার আবেগ বা সাহসও দেখায়নি, বোঝেনি ওই অতল দৃষ্টিশক্তির গভীরতা, দ্য ডেপথ অ্যান্ড প্যাশন অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স, বোঝেনি ওই অতল দৃষ্টির গভীরতা ও আবেগ। বাট টু মাইসেলফ দে টার্নড, তবে আমার কাছে এই ছবিটির আবেদন ভিন্ন। সিন্স নান পুটস বাই দ্য কার্টন আই হ্যাড ড্রন ফর ইউ,
বাট আই, যেহেতু কখনো কাউকে আমি এই পর্দা সরিয়ে দেখাইনি তুমি ছাড়া, অ্যান্ড মিসড অ্যাজ দে উড আক্স মি, সাহস পেলে তারা আমাকে প্রায় জিজ্ঞাসা করত, ইফ দ্য ডার্ট ইউ সাচ আ গ্লেন্স কেম দেয়ার, সো নট দ্য ফার্স্ট, যদি তাদের আমি আমন্ত্রণ করতাম, অ্যান্ড ইউ টু টার্ন অ্যান্ড আক্স দ্যাট, স্যার, ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি। এত সুন্দর দৃষ্টিশক্তি কিভাবে হলো? আপনি প্রথম নন যিনি একথা জিজ্ঞাসা করতো আমাকে, মহাশয়। শুধু ঠিক তাই নয়, শুধুমাত্র তার স্বামীর উপস্থিতিতেই called at spot of joy into the Duchess' cheek. Perhaps Fra Pandolf chanced to say her mental lance over a lady's wrist too much. শুধুমাত্র তার স্বামীর উপস্থিতিই গালের টোল, আনন্দের হাসি খেলে যেত তার চিবুকে। হয়তোবা ফ্রা প্যান্ডলফ বলতে পারেন, the paint must never hope to reproduce the faint half flush that dies along her throat, such stuff. তাহলে তার পরিধেয় যে অতি সুশোভিত, অথবা চিত্রটির মাধ্যমে কখনোই যেটা সৃষ্টি করা যাবে না তার অর্ধ বিকশিত যৌবনকে, এমন কিছু। এটাই ছিল আমাদের মাই লাস্ট ডাচেস ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট দেখার জন্য অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে লেগে থাকুন, এবং এই ভিডিওর শেষে ফার্স্ট পার্টের লিঙ্কটা সঙ্গেই সেকেন্ড পার্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা টাচ করলেই সেকেন্ড পার্টে যেতে পারবেন। নমস্কার।